গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল ওয়েলকাম করছি। আজকে কিন্তু গুগলের একটা বিগ ডে, কারণ গুগলের আজকে ফার্স্ট টার্মের রেজাল্ট উইথ পিটিএম। তো আমরা তিনজন যাচ্ছি এখন গুগলের স্কুলে। আমি দিয়ে চলে আসবো, ওর মা থাকবে, আর আশা করি ভালো খবর নিয়ে আসবে। আর আমি যাব রেডি হয়ে ইউনিভার্সিটি। চলুন, ভিডিওটা এভাবে শুরু করলাম। সারাদিন কেমন কাটে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, অবশ্যই ভালো খবর যেন আছে। ঠিক আছে, চল। তো এই গুগলকে দিয়ে ফিরলাম, আর শুনলাম যে ওদের ওখানে রেজাল্ট আউট হয়ে গেছে, হয়েও গেছে, ওরা ফিরছে। এই জানলাম, নিয়ে চলে আসতে ভাবতাম। যাই হোক, এখন রেডি হই, বেরোবো, আর গুগলটা আসলে শুনে নেব রেজাল্টটা কি হয়েছে। কি খবর, শরীর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আরে রেজাল্ট কেমন হলো? সব পেরেছো তো? ভেরি গুড। এরপরে আরো ভালো করতে হবে, ঠিক আছে? গুগলের রেজাল্ট তো বেরিয়েছে, মোটামুটি ঠিকঠাকই করেছে। দু একটা জায়গায় একটু গন্ডগোল করেছে। আসলে নতুন স্কুল, নতুন পরিবেশ, নতুন পড়াশুনো, তো একটু তো এদিক ওদিক হয়। যাই হোক, সবার আশীর্বাদে হয়তো এরপরে আরও মেকআপ করবে। আসলে যত বড় হচ্ছে, কিছু কিছু এদিক ওদিক হচ্ছে, একটু মনটা ডাইভার্ট হচ্ছে, সেই কারণে হচ্ছে। এটা হয় বাচ্চাদের, এটা সাইকোলজি। কারোর আগে হয়, কারোর পরে হয়। যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি, বেরোবো। রুটি হচ্ছে, রুটি খেয়ে বেরোবো। চলুন, আবার বিকেলে দেখা হচ্ছে। এই একটু বসেছি গুগল দোদলকে নিয়ে বসলাম একটু। তারা খেলাধুলা করছে, খেলাধুলা কম, মারামারি বেশি হচ্ছে দুই ভাইয়ে। তো যাই হোক, গুগলবাবু রেজাল্ট করেছে, খারাপ না, মোটামুটি আর কি। আর একটু বেটার হতো। হ্যাঁ মা, আচ্ছা আচ্ছা, বেটার হতো বলতে ঠিকই আছে। ওই একটু একটা 2 ফলস খালি ভুল করছে, বাট ঠিক আছে। যাই হোক, হ্যাঁ তুলবো, এই হচ্ছে ব্যাপার। তো এখন এই যে দুই ভাই এদিকে তুলছে। দেখ, ঠিক আছে, চলো পরে আবার কথা বলছি। হ্যালো স্যার, কি খবর? কি করছেন? কি আঁকছেন? হ্যাঁ হ্যাঁ, সিনারি। অনেকদিন পর আঁকতে বসলেন তো, ইচ্ছা করছে আঁকতে? হ্যাঁ হ্যাঁ, নতুন খাতা তো আমি বলেছি। আসি, কি করছো? যা ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ বলছি, খুলে দিয়েছি। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, খুলে দিয়েছে। খুলে দিয়েছি, ঠিক আছে তো? কি গো, ওটা খুলে দেবে দাদা? না, যা যা যা, ও আর তুলতে পারবো না, ওই ফাঁকে আমি ঢুকতে পারবো। খুঁজছে দেখো, খুঁজছে দেখো কেমন করে খুঁজছে। বাহ, টিভি চালাবে না? চালাবে না? চালালে তো একটাই কি, আমি আর নাম। তো এখন হবে লাঞ্চ, বাজে 2টো। লাঞ্চে কি আছে দেখাচ্ছি। গোগলবাবু, দুদলবাবু দুজনে ঘুমিয়ে গেছে, কারণ আছে গোগলবাবুকে সকালে এসে আন্টি পড়িয়ে গেছে 10টার দিকে। তো ওই জন্য হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারা শুয়ে পড়েছে। তো সেই লাঞ্চটা দেখুন। লাঞ্চে রয়েছে কচুর শাক ছোলা দিয়ে, এটা হচ্ছে পার্শে মাছ, আর এখানে আছে আলু পেঁপের তরকারি, আর সকালে রুটি একটু আলু পটল ভাজা। এই লাঞ্চ আছে আজকে। লাঞ্চে বসবো, চলো। তো সবাইকে গুড ইভিনিং। আর এখন আমি যাচ্ছি রানকৃষ্ণ আর্ট স্কুল, আর তার সঙ্গে দেখেন কে যাচ্ছে। মেরি সেম সেম।
চলো তখন ছোট কথা এখন তো যাচ্ছি, তাহলে আপনাদের বলে যাই টাটা। চলো ঘুরে আসি। গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং ক্লাসে পড়িয়ে। তো এই যে আমরা চললাম বাড়ি, দাদা ভাইকে ড্রয়িংয়ে দিয়ে পিসমুখ বিকু দিয়েছে দদলুগুলোকে। বিকু কতটা খাবে জানি না। ঠিক আছে চলো যাই, বাই। তো এই 5টা নাগাদ ঢুকলাম বাড়িতে, 5টা নাগাদ ঢুকলাম। আর এখনই শাশ্বতী নিয়ে যাচ্ছে গুগলকে আর্ট স্কুলে, আর সঙ্গে যাচ্ছে দোদলো। আর আমি একটুখানি বিশ্রাম নিয়ে তারপর ছাদে যাবো, বেশ রোদ দিয়েছে। এই যে বসে বসে মুড়ি মাখা খাচ্ছি আর একটু ল্যাপটপে কাজকর্ম করছি। কালকে তো ইউনিভার্সিটিতে ডিউটি আছে, তারপরে সেকেন্ড হাফে কলেজে আসবো। কালকে গাড়ি নিয়ে যাব কলেজে। কালকে অলোকদার ফেয়ারওয়েল আছে, তো সেখানে আমার একটা নাটক আছে, আমার একটা কবিতা প্রেজেন্টেশন আছে। তো সেই কারণে ফার্স্ট হাফে ডিউটি দিয়েই চলে আসবো, সেরকম ইচ্ছা। দেখা যাক। তো সেটার প্রিপারেশন চলছে। আর ওই যে গনু ওখানে খেলছে, কোথায় ওই যে গনু ওখানে খেলছে। তো এই হচ্ছে ব্যাপার, এখনকার কাজ এটা। আর গুগল আজকে আর্ট স্কুলে গেছিল, একটু আগে এলো, এখন ওই ঘরে আঁকাআঁকি করছে। এই যে কাকা একটু তাকা, ও কাকা একটু তাকা। এই তো, কেমন আছো, কি খবর? ভালো। এঁকেছো? কি আঁকলে আজকে? হাতি। হাতি, বাহ। দদলু ডিনার শুরু হয়ে গেছে। দদলু, হ্যালো দদলু। ঠিক ঠিক আছে? আছে ছেলেলেক। ঠিক আছে। ঠিক আছে, কি বলছিল সকালে আজকে? হ্যাঁ এরম বলছে। ও খেলছে গগলু খেলছে। আর আমরা এখানে গগলুর সঙ্গে, এই গগলু, এই তো গগলু কি খেলছো তুমি? ও স্কুল খেলছে। স্কুল বাবা। আস্তে আস্তে। এই যে ইন্ডিয়া শ্রীলঙ্কার হার্ড T20 হচ্ছে, আমরা দেখছি। ইন্ডিয়া ব্যাট করছে, আজকে অবস্থা খারাপ। শুভমান গিল ব্যাট করছে। শুভমান গিল আর রিয়ান পরাগ তাও একটু খেলছিল। 40 না 45 রানে 5 উইকেট পড়ে, ইনিং সব 0। তা ওরা তাও একটু 100 রান করলো, তারপর শুভমান গিল আউট হয়ে গেল, স্ট্যাম্প আউট। আর কি করা যাবে, একটা ম্যাচ তো ওদেরকে জিততে হবে না, প্রত্যেক ম্যাচ ইন্ডিয়া জিতলে হবে বলুন। চলুন আজকে এই বলেই ভিডিওটা শেষ করছি। আবার কালকে সকালবেলা অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে, ভিডিওতে যতটা সম্ভব শেয়ার করব। এখানেই আজকের ভিডিও শেষ। সবাইকে টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর অবশ্যই আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব।